দেখছেন খুশি হয়ে গেছে। এখন আসলেই বড় কষ্ট লাগে যে আব্রাহুল হক নামে একটা আসিফ নামে একটা হুজুর আছে না, যুবকেরা খালি দাওয়াত দেয়, কয় মুরব্বীরা আপনারা খালি পিছনে থাকবেন না, সামনে থাকবেন, যা করা লাগে আমরা করব। আব্রাহুল হক আসিফরা আমরা চাই। ওই যে লিপস্টিকের ওয়াজ করে আছে না নেই? আমার কলিজার টুকরা ভাইরা বোঝা রাখবে, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়র, খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহাত। বিশ্ব নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন 4 শ্রেণীর মহিলা জান্নাতে যাবে। কয় শ্রেণীর? আরো জোরে বলেন, কয় শ্রেণীর? কলিজার টুকরা মা বোনেরা, এক্ষুনি আপনাদেরকে শুরু করে দিব সাইজ। কেউ যাবেন না বাড়ি, কারণ আপনাদের জন্য ওয়াজ হচ্ছে রেডি। কথা কোন ঠিক কিনা? আজকের মুরব্বীরা হবে খুশি, মানে বিবাহিতরা হবে খুশি, আর মা বোনেরা হবে বেজার। কথা কোন ঠিক কিনা? তবে মা জননীদের জন্য বেশি কষ্ট দেওয়া করব না, কারণ আমার নবীজি জানিয়ে দিলেন, যদি আমার বিবি আয়েশার মতো যদি হতে চাও, আমার বিবি খাদিজার মতো যদি হতে চাও, 4টা আমল করা লাগবে। এই চাপাই রাজশাহী গোদাগাড়ির মা বোনদের এই 4টা আমল করে কবরে যাওয়া দরকার আছে না নেই? অল্প সময়ের ভিতরে বিদায় নিয়ে চলে যাব। কলিজার টুকরা মা বোনেরা, কলিজার টুকরা বাবাজিরা, নবীজির হাদিস 1 নাম্বার খুব খেয়াল করেন। কি শুনতেছেন আপনারা? মনোযোগ আছে? 1 নাম্বার এটা আমার নবীজি জানিয়ে দিলেন, স্বামী যখন বাহির থেকে আসবে, কোথা থেকে? বাহির থেকে আসবে। সলিমউদ্দিনের মার যদি 5টা হাঁস থাকে, 2টা যদি গরু থাকে, 2টা যদি ছাগল থাকে, 10টা যদি মুরগি থাকে, নবীজির হাদিস প্রমাণ করে জানিয়ে দিলেন, হে মা জননী, সবগুলির খেদমত বাদ দিয়ে দাও, স্বামীর খেদমত অটোমেটিক চালু করে দাও। আমার বিবি খাদিজার সাথে তুমি জান্নাতে যেতে পারবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আমল করা লাগবে মা বোনদেরকে, স্বামী যখন বাহির থেকে আসবে স্বামীকে আনন্দ দেওয়া লাগবে, মাস্ট বি, অবশ্যই। এ কথা বললেন কেন? অধিকাংশ মা আছে স্বামী আসলে কয় মরার বাট্টা মরা ঘরে ঢুকছে কেন রে? আছে না রে? হে মা জননী, আপনাকে আমি বলতে চাই, ওই স্বামীর প্রতি আপনি যতদিন পর্যন্ত খুশি না থাকবেন, ততদিন পর্যন্ত আপনি অবৈধ সম্পর্কতে আপনি নিয়োজিত থাকবেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আজকে অধিকাংশ সংসার ভেঙে যাচ্ছে মা বাবার চাপে বিয়ে দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যুবক যুবতীকে, আসলে অধিকাংশ মা বোনেরা দেখবেন সন্তানদেরকে একা একা স্কুলে পাঠা দেয়, কলেজে পাঠিয়ে দেয়। এখন ওনার মেয়ে তো টুনটুনি, আর এক টোনারে খুইজা, এরপরে প্রতিদিন পার্কে বসে থেকে স্কুল কলেজ পাস করছে। এখন দেখেন বিয়ে দিছে মা বাপে জোর করে আর এক হেতার সাথে। এখন বলেন তো দেখি, ওই মেয়ের সংসার কি টিকবে? তাহলে বোঝা গেল আপনার মেয়েকে কন্ট্রোলে রাখা লাগবে। আজকে সমাজের বাস্তব একটা ওয়াজ করে দেই, ছেলেকে দেয় 2 লাখ টাকার গাড়ি, আর ছেলের নামে 5 লাখ লেখা আছে না নেই? মানে ওর মনে একটা সন্দেহ থাকে। কি সন্দেহ জানেন? অধিকাংশ শ্বশুর শাশুড়ির মনে সন্দেহ থাকে, তুই রে জামাই যদি খালি ছেড়ে দেওয়ার চিন্তা করিস, 5 লাখ টাকা বেটিক দিয়া যাবি। কথা কোন ঠিক কিনা? যারা এই চিন্তা নিয়ে বিয়ে দিবে, আমার মনে হয় ওই বিবাহ আমার নবীর আদর্শের মতো হতে পারে না, ওই বিবাহ রাসূলের সুন্নাত তরিকায় হতে পারে না, ওই বিবাহ ফরজটা হক আদায় হতে পারে না, ওই বিবাহের ভিতরে বরকত থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মারহাবা। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়,
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মারহাবা। আপনাদের মনে হয় ঘুম আসতেছে, হ্যাঁ? চলবে চলবে কি চলবে চলবে? আচ্ছা, আপনারাকে আর একটা ছোট্ট একটা কথা বলি। আপনারা জানেন, আমাকে নেটে দেখেছেন কারা? মুরব্বীরা দেখেছে, মারহাবা কর না কেন? যুবকেরা সবগুলা দেখছে কিন্তু সাবস্ক্রাইব করে নাই। এখন এমন অবস্থা, ওরা খালি ওইগুলা ভিডিও দেখলে লাইক কমেন্ট, আর ইসলামিক ভিডিও দেখলে তাই নিয়ে চলে যায়। কথা কোন ঠিক কি না? এখন এখানে লিখেছে, হুজুর সব বক্তাদের কণ্ঠ একটু টান মারিয়েন। মারহাবা কর না কেন? মানে বোঝা গেল আজকের বক্তার ভিতরে একের ভিতর সব। আমরা ছোটবেলা ওই ক্লাস 1 2 এ পড়ছিলাম, একটা গাইড আছে একের ভিতর। তাহলে বোঝা গেল মানুষ ছোট দাঁড়িয়ে নেই পিছছে হুজুর, এরপরে একের ভিতর সব আছে। আলহামদুলিল্লাহ। এটা নিয়ামত দিয়েছেন কে? তাহলে দই যদি খেতে চান থাকবেন তো ইনশাআল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা, এক নম্বরে বলতেছিলাম মা বোনদেরকে স্বামীকে খুশি করা লাগবে। কি করা লাগবে আরো জোরে বলেন? 2 নম্বরে কলিজার টুকরা মা বোনেরা, স্বামী যেটা বাহির থেকে এনে দেবে সেটা আপনাকে খুশি মনে নেওয়া লাগবে। কারণ স্বামী যেই দিন আনে দেবে মনে করবেন আপনার প্রতি খুশি হয়ে স্বামী কিছু কিনে এনেছে। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ মহিলারা আছে দেখবেন, স্বামীকে সঙ্গে সঙ্গে ডাক দা বলেন, তোমাকে এত টাকা দিয়ে কে এটা আনতে বলেছে? এরপরে অনেক মা বোন আছে, কালার তো আমার পছন্দ না, ওর কালার পছন্দ, স্বামীরটা হবে না। ওই যে খালি পাশের বাড়ি যদি উমুক দেয়, কালার যদি একটু বাঁকাও হয়, শাড়িতে যদি ফুটাও থাকে, এরপরও ভালো লাগে। এরকম মহিলা সমাজে আছে না নেই? আমার এলাকাতে আছে, আপনাদের এই রাজশাহীতে আছে কিনা জানি না। পরে টাকাতে শাক ঝমক হয়ে চলে, নিজের ঘরে এক তো খাবার নেই। বাস্তব আছে এগুলা। নিজের মেয়ের বিবাহ দিবে, সেই টাকাটা নেই। ওটা বাঁধি দিলাম দুপুর বেলা যে আলুর ভর্তা দিয়ে ভাত খাবে, সে টাকাটা নেই। চাউল নেই, মানুষের বাড়ির থেকে হাওলাত করে খায়। এই মহিলাগুলি অধিকাংশ ভালো ভালো পোশাক পরে মানুষের সামনে মডেলিং করে। বোঝা গেল এটা হালাল টাকা না, এটা হারাম টাকা, অবৈধ টাকা। এর বাস্তব প্রমাণ ফারুকি নামে ওই যে উপদেষ্টার বউ। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, হুজুরেরা সবই জানে কিন্তু বলি না তাই। এজন্য রাজশাহী গোদাগাড়ির মা বোনেরা, বোঝা লাগবে আমি যে কথা আপনাকে বোঝাতে চাচ্ছি। স্বামী যেদিন খুশি মনে একটা আপেল এনে দিয়ে বলবে, বিবি রে তোমার জন্য বেশি কিছু আনতে পারি নাই, একটা মালটা নিয়ে এসেছি, একটা তোমার জন্য কমলা নিয়ে এসেছি, তোমার জন্য একটা ডালিম বেদানা নিয়ে এসেছি, তোমার জন্য একটা আনার নিয়ে এসেছি, তোমার জন্য একটা ডাব নিয়ে এসেছি, এটা তুমি একাই গোপনে খাবে। এবার বলেন তো দেখি, ওই মহিলা যদি খুশি মনে নিয়ে নেয়, আল্লাহর নবী বলেন আমার বিবি খাদিজার সাথে ওই মহিলা জান্নাতে যাবে। রাজশাহীর মা বোনেরা, জান্নাতে যাওয়া দরকার আছে না নেই? তাহলে নবীজির হাদিস থেকে 2টা দলিল পেলাম। কয়টা? আর জোরে বলেন কয়টা? এই 2টা দলিল আজকে দিয়ে গেলাম। এরপরে যদি কোথাও এর রাজশাহীর আশেপাশে দাওয়াত পড়ে, ওই দিন 2টা বলবো ইনশাআল্লাহ। কারণ সব আজ ফুরিয়ে গেলে হুজুরের দাম থাকে না, আমরা জানি। কলিজার টুকরা বাবাজিরা, যেই কথা বলতে চাচ্ছিলাম, আজকের মাহফিল থেকে আমরা আমল নিয়ে যাব। মানুষকে সম্মান দিয়েছেন কে? এই সম্মান নিয়ে গেলে অহংকার করা যাবে, হিংসা করা যাবে, মানুষের সাথে দুর্নীতি করা যাবে, মানুষের প্রতি জুলুম করা যাবে। হালালকে হালাল বলা লাগবে, হারামকে হারাম বলে স্বীকৃতি দেওয়া লাগবে। সুদ খাওয়া যাবে না, সুদের কাছে যাওয়া যাবে না, যেগুলি জেনা ব্যভিচার সেগুলির কাছে যাওয়া যাবে না। যখন আপনি এইগুলির প্রতি যত্নবান হয়ে যাবেন, আল্লাহর নবীজি বলেন তারা সঙ্গে সঙ্গে মানুষরূপী মানুষ হয়ে তারা কবরে আসবে, আর তাদেরকে খালিদিনা ফিহা আবাদান আবাদা
তাদেরকে চিরস্থায়ীর জন্য জান্নাতের খরিদ্দার বানানো হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, হে ফেরেশতারা, এ জিন জাতি তো দুনিয়াতে যাওয়ার পরে তারা দুনিয়াতে জুলুম করলো, মারামারি করলো, হট্টগোল করলো, তারা যত প্রকার কাম আছে সবগুলি তারা করলো। বলো তো দেখি, এদেরকে দিয়ে আমার জান্নাত পরিপূর্ণ তো হবে না। তাহলে এদেরকে দিয়ে যখন পরিপূর্ণ হবে না, এদেরকে নীল নদের ভিতরে ডুবিয়ে দাও, আর এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন খলিফাকে বানাবো। তোমরা কি বলো? চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই খলিফাকে যখন বানাতে চাইলেন, ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন কোনো প্রয়োজন নেই, কারণ আমরাই তো যথেষ্ট। জোরে কোন নাউজুবিল্লাহ। কারণ ফেরেশতারা বলতেছে, রব্বুল আলামিন একটা জাতিকে তো পাঠালেন, ওরা কোনো কাজ করে নাই, আপনার সাথে নিমো হারামি করেছে, আবার আরেকজনকে পাঠাবেন, ওরাও তো কাম করতে পারে। বোঝা গেল রাজশাহীর মুসলমান আপনাদের সকলের ঈমান তাজা আছে, কারণ এখন রাত 12টার কাছাকাছি বেজে গেছে, এরপর কোরআনের ময়দান ছাড়ে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তবে আর বেশিক্ষণ কষ্ট দিব না, চলবে তো কয়েক মিনিট, চলবে চলবে। এ পাশে মনে হয় আমির হামজা ভাই এসেছিলেন, তাই না? সেদিন আপনারা কি মন খুলে আলোচনা শুনেছিলেন? হ্যাঁ, তো আজকে এখানে কে বসেছে আপনারা টের পাচ্ছেন? বলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। সেদিনকার আমির হামজা ভাইয়ের হকটা যদি আমি আজকে পূরণ করে দেই, সমস্যা আছে? সমস্যা নেই তো ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন তো দেখি। লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা বাবাজিরা, যেই কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে খলিফাকে বানানোর জন্য চিন্তা চেতনা করলেন। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন বানানোর কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নী নিশ্চয়, আ'লামু আমি যা জানি, মা লা তা'লামুন তোমরা তা জানো না। বোঝা গেল আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছেন এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, বান্দাকে বানিয়েই ছাড়বে, ফেরেশতার কাম বাদি নাই। তাহলে আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছে এটা পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ বলেন। আজরাইল মাটি নিয়ে এসে বলতেছে, রব্বুল আলামিন এই যে মাটি নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার আমার জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমাদের আসল পিতার নাম কি বলেন তো দেখি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা আদমকে যখন বানালেন, এই বাবা আদমকে ওই মাটি দিয়ে সুন্দর করে বানালেন। বানানোর পরে আজরাইলকে বলতেছে, আজরাইল তুমি এর ভিতর দিয়ে ঢোকো। উনি ঢোকার পরে দেখে মাটি ঠং ঠং করতেছে, কোনো কিছু নেই। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, আজরাইল এই আগে আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, কি ছিলেন? আরো জোরে বলেন। আপনারা কি জানেন এটা? আজরাইলের আসল নাম কি বলেন তো দেখি? হ্যাঁ, না না না, বলেন বলেন। আজরাইলের আসল নাম জানেন না? হায় রে আল্লাহ, কি কোন কোন? উনি সব থেকে একজন দামি ফেরেশতার ভিতর, দামি একজন জিনের ভিতরে লিডার ছিলেন। ইবলিস? না না, ইবলিস তো উনি, ইবলিস শয়তান।
কলিজার টুকরা বাবাজিরা, যেই কথা বলতে চাচ্ছিলাম, তাহলে এদিকে খেয়াল করেন। এই আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় কঠিন যেটা কাজ, সেটার নাম কি আরো জোরে বলেন? রূহ নামক জিনিসটাকে উঠানো লাগবে। বলেন তো দেখি, এই পৃথিবীর ময়দানে যত ডাক্তার আছে, যত প্রকার এমবিবিএস বলেন, যত প্রকার বিজ্ঞান বলেন, বলেন তো দেখি এই রূহ নামক জিনিসটাকে কেউ আজ পর্যন্ত কি খুঁজে বের করতে পেরেছে? আরো জোরে বলেন, পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, আজরাইল ইবলিস শয়তান যখন ঢোকার পরে দেখলেন কিছু নেই, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই রূহ নামক জিনিসটাকে আল্লাহ মুখ দিয়ে দিতে চাচ্ছেন। মনে মনে চিন্তা করলেন, না, মুখ দিয়ে হবে না। এই রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাক দিয়ে প্রবেশ করাইছিলেন। কোন দিক দিয়ে? আরো জোরে বলেন, কোন দিক দিয়ে? এই নাক দিয়ে রূহ নামক জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন এদিক দিয়ে ঢোকালেন। আর সঙ্গে সঙ্গে আপনার আমার পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আগমন করার সঙ্গে সঙ্গে জোরে সরে আপনারাও পড়েন আলহামদুলিল্লাহ। এই জবানটা, বাক্যটা যখন বের করলেন, ফেরেশতারা অবাক হয়ে গেলেন। রব্বুল আলামিন, আমরা বলেছিলাম মানুষ বানানোর করে প্রয়োজন, কিন্তু আপনি কাকে বানালেন? দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহ। আর আমরা বাবা আদমের সন্তান হওয়ার পরে সারা দিন বিড়ি খাই আর কই আল্লাহ আছে না নেই? বাবা তোমায় ভালোবাসি গো বাবা, তোমার চরণে কি মজা গো বাবা, তুমি না খাইলে বাবা আমি তো খাই না। ও মুর্শিদ বাবা আছে না নাই? এদের কপালে জুতার বাড়ি, কথা বলেন ঠিক কিনা? এদেশে এমন ভণ্ড পীর আছে যারা দিনে রাতে গাজার কলকি মারে, আলহামদুলিল্লাহ তো নেই। ও খালি বলে বাবা তুমি না তৃপ্তি না পাইলে বাবা আমি তৃপ্তি পাই না। ফেরেশতারা কই খালি আয়া দেখ তৃপ্তি কেমনে দেওয়া লাগে। অন্ধ আর কানা আর ঠসা, যে দেখতে পাবে না, যে শুনতে পাবে না, যে কোনো কিছুর দিকে তাকাবে না, খালি আধারে মায়ের হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, যেই কথা বলতে চাচ্ছিলাম, এই পৃথিবীর ময়দানে তাহলে মানুষ নামক জিনিসটাকে পাঠালেন, দুনিয়াতে আগমন করলেন। বলেন তো দেখি এই মানুষটার পিছনে এক নাম্বার আল্লাহর চাওয়া, আমার কোন বান্দা যেন জাহান্নামে না যায়, প্রত্যেকটা বান্দা যেন জান্নাতের খরিদ্দার হয়ে যায়। আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কি বানামরদ, কেউ ধরাই চিরকাল রয় না, কেউ ধরাই চিরকাল রয় না। ফেরাউন শ্রেষ্ঠ ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, মৃত্যু কাউকে ছাড় দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কি বানামরদ, চিরকাল ধরাতে রয় না। কলিজার টুকরা বাবাজিরা, এই পৃথিবীর ময়দানে তাহলে আমরা কেউ চিরকাল থাকবো না। গত বছর না, এই বছরে 24 সালের শুরুতে গিয়েছিলাম হচ্ছে সিলেট সুনামগঞ্জে। কোথায় আরো জোরে বলেন? 70 বছরের এক মুরব্বী আমার পাশে বসে আছে। আমি দাদার হাতে এইভাবে দাদাকে হাত দিয়ে বললাম, দাদা আচ্ছা যদি আপনাকে আমি বলি এখানে হাজার হাজার মানুষ বসে আছে, বলেন তো দেখি আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে? কয় কোটি? 1 কোটি টাকা দেওয়া হবে।
আপনাকে এই মুহূর্তে মরা লাগবে। উনি সঙ্গে সঙ্গে আমার এইভাবে গায়ে হাত দিয়ে বলতেছে, দাদা ভাই আমার মরতে তো মনে চায় না, এর 1 নাম্বার কারণ হলো আপনার দাদির ভালোবাসা ফুরাই নাই। রাত 1টা বেজে গেল, আমাকে পান বাটিয়ে খাওয়ায়, আপনি টের পাচ্ছেন? আরে দেশে এমন মহিলা আছে স্বামীকে দেখলে ভালো লাগে না, আর পাশের বাড়ির মুখে দেখলে শোনা কেমন আছো আছে না নেই। আজকে ওয়াজ হবে ফাটাফাটি, কথা কোন ঠিক কিনা? এই যুবকরা চলবে চলবে। আজকের মাহফিলে মা বোন আছে পুরুষের চাইতে বেশি, মারহাবা কর না কেন? নবীজির একটা হাদিস বিশ্ব নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়র ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহাত। বিশ্ব নবীজি জানিয়ে দিলেন, এই পৃথিবীর ময়দানে 4 জন মহিলাকে, 4 শ্রেণীর মহিলাকে আল্লাহ জান্নাতে দেবেন। কয় শ্রেণী? আর জোরে বলেন কয় শ্রেণীর? 4 শ্রেণীর মহিলাকে আল্লাহ জান্নাতে দেবেন। তাহলে আজকের বয়ান শেষ হবে মা বোনদেরকে দিয়ে, কাঁদেরকে দিয়ে, আরো জোরে বলেন। আর যুবকদের জন্য থাকবে স্পেশাল শেষের দিকে, যুবকেরা থাকবে না যাবে।